হ্যালো, কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, আমরা সবাই তো মায়াপুরে ইস্কনে যাই। আমাদের কলকাতার বুকেও যে একটা অনেক বড় ইস্কন আছে তা কি আপনারা জানতেন? কারা, কারা আগে থেকে জানতেন আমাকে কমেন্টে জানান। আমাদের এই কলকাতার ইস্কনে যেতে হলে আমাদের প্রথমেই যেখানে আসতে হবে সেটা হচ্ছে এই এক্সাইড মোড়। আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদের নামতে হবে এক্সাইড মোড়। এক্সাইড মোড় থেকে নেমে এই রাস্তাটা ধরে আপনাদের সোজা চলে যেতে হবে। কিছুটা পথ হাঁটলে আপনারা দেখতে পাবেন এই মোড়টি। এই মোড়টির নাম অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি। দেখুন এখানে সাইনবোর্ড দিয়ে এর ওপরে লেখা আছে ওইদিকে ইস্কন মন্দির বলে। এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে আপনাদের। কিছুটা হাঁটলে আপনারা এই জয়ালুকাস বলে এই জুয়েলারি শপটির সামনে এসে পৌঁছবেন। এটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে বেছে নিতে পারেন। এই ডার্ক ওয়ার্ল্ডের পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে এটি হলো ইস্কন মন্দিরের রাস্তা। আমার পিছনে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ইস্কন মন্দির। আমাদের কলকাতা শহরে একটি না দুটি ইস্কন মন্দির আছে, তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম। চলুন এবার তাহলে ভেতরে যাওয়া যাক। এখানে যে কালো ঘরটি দেখতে পাচ্ছেন এখানে জুতো রেখে আপনাদের ভেতর ঢুকতে হবে। জুতো রাখার জন্য কোনো চার্জ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। চলুন তবে ভেতরে যাওয়া যাক। আজ পূর্ণিমা, তাই প্রভুকে পুষ্পার্ঘ্য দেওয়া হবে, তাই এখানে ফুলের বিভিন্ন মালা, বিভিন্ন রকমের নানান ধরনের জিনিস তৈরি হচ্ছে। ভেতরের দেয়ালের কাজগুলো দেখুন কত সুন্দর। আমরা মায়াপুর ইস্কনে গেলে যেরকম এই প্রভুপাদের মূর্তি দেখতে পাই, এখানেও কিন্তু সেম তৈরি করা হয়েছে। ওরই আর্কিটেকচারে একই রকম দেখতে। দেখুন একদম সেম পুরো। এখানে দেখুন কত ফুল, ফুলে ফুলে একদম ভেতরটা পুরো ফুলের গন্ধে একদম যেন মমা করছে। চলুন, প্রভুকে আপনারা দর্শন করে নিয়েছেন, এবারে এখানে আসলে আপনারা কি করে প্রসাদ পাবেন তা আপনাদের দেখাই। এখানে প্রসাদ আপনারা 3 বেলা পেতে পারেন। ব্রেকফাস্ট 9টা থেকে 9:30, লাঞ্চ 1টা থেকে 1:45 আর ডিনার 7টা থেকে 7:45। এখানে সব দেখুন টাইম টেবিল দেওয়া আছে। এই দেখুন এইদিকে প্রসাদ হল বলে একটি অ্যারো করা আছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনাদের প্রসাদ হলটি চোখে পড়বে। প্রসাদ নেওয়ার জন্য দেখুন এখানে ছোট ছোট থালা, বাটি, গ্লাস রাখা আছে। এখান থেকে আপনারা সংগ্রহ করে এই লাইনে দাঁড়াতে হবে। এখানে প্রসাদের জন্য আপনাদের 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। দেখুন এখানে 100 টাকা করে টিকিট কাটছে। এখানে টিকিট কেটে তারপরে এই সামনে লাইন দিয়ে আপনাদের প্রসাদ নিয়ে তারপরে এখানে বসতে হবে।
এটি হচ্ছে ওনাদের রান্নাঘর। সমস্ত প্রসাদ এখান থেকেই তৈরি হয়। এখানে একটু লক্ষ্য করে দেখুন ওনাদের সাইনবোর্ডে একটি দারুণ কথা লেখা আছে। এতটাই নাও থালাতে যাতে ফেলে না দিতে হয় নালাতে। একদমই তাই। আপনারা থালাতে এতটাই নেবেন যাতে আপনাদের খাবার নষ্ট না হয়। যাতে ফেলে না দিতে হয়। এই দেখুন এটি ওনাদের প্রসাদ। প্রসাদে ছিল লুচি, ভাত, তরকারি, পনির আলুর তরকারি, আরও বিভিন্ন পায়েস। এখানে গোবিন্দাস বলে একটি রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে খেতেই পারেন। তো চলুন সামনে একটি গিফট শপও আছে। এর ভেতরে ঢুকে দেখি এর ভেতর কি আছে। দেখুন এর সংলগ্ন একটি গিফট শপও আছে। তো চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক এর ভেতরে কি আছে। এই ছোট, ছোট গোপালের মূর্তিগুলো দেখুন একবার কত সুন্দর দেখতে। বাহ! ভেতরটা বেশ সুন্দর। ফটো ফ্রেমগুলো তো আরও সুন্দর। তো চলুন আপনাদের ভেতরটা ঘুরে দেখাই। এখানে আপনার জপের মালা, তুলসীর মালা, গীতা, ধূপকাঠি, পুজোর নানান ধরনের সামগ্রী সবকিছুই এখানে পেয়ে যাবেন। এই গোপালের ছোট, ছোট মুটুকগুলো দেখুন কত সুন্দর দেখতে। চলুন এবার এই গোবিন্দাস রেস্টুরেন্টের ভেতরে কি আছে দেখা যাক। এখান থেকে আপনারা কিছু কিনে বাড়ির জন্য প্রসাদ হিসেবে নিয়ে যেতেই পারেন। যেমন সন্দেশ, মাফিনস, কেক আরও অনেক নানা রকমের জিনিস আছে। এখানে মন্দিরের পাশেই একটি সরোবর আছে। সরোবরটি কিন্তু বেশ সুন্দর। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা গাড়ির পার্কিংয়ের জন্য এই সরোবরের চারিদিকে রাখতে পারেন। এই রাস্তার ২ প্রান্তে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। চলুন আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।